দেখুন কৃষ্ণাই ভাইরা, যে জায়গায় আম্বিয়া আলিমুসসালাম নামাজ পড়েছে সেই জায়গাটা বরকতপূর্ণ, যেখানে আউলিয়া কেরামের মাজার আছে সেটা বরকত সম্পূর্ণ। কেউ যদি নিজের দোয়া তাড়াতাড়ি কবুল করাতে চায় তো তার উচিত হবে সে যাতে কাবাতুল্লাহ শরীফ এর পাশে দাঁড়িয়ে দোয়া করে। কেউ যদি চায় কি আমার দোয়া কবুল হয়ে যায়, তার উচিত হবে সে যাতে মাজারে রসুল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের পাশে গিয়ে দোয়া করে, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবে। কোনো আউলিয়া কেরাম, কোনো সাহাবা কেরাম এর দরবারে গিয়ে দোয়া করুক তো দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবে। প্রিয় ইসলামী ভাইরা, এই যে বুজুর্গানে কেরাম চিল্লা করতেন, অর্থাৎ সেখানে ইবাদত বন্দগি করতেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম থেকেও 40 দিনের ওয়াদা নিয়েছিলেন। প্রথমে 30 দিন, তারপরে 10 দিন মিলায় 40 দিনের ওয়াদা নিয়েছিলেন। আর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় গিয়ে সেখানে 6 মাস তিনি কি করেছেন? ইবাদত করেছেন, বন্দেগী করেছেন, আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য বেশি বেশি জিকির করেছেন, নামাজ সেখানে পড়েছেন। তাহলে বোঝা গেল লোক থেকে আড়ালে গিয়ে বা পাহাড়ে বা অন্য জায়গায় বা জঙ্গলে গিয়ে ইবাদত করা, এটা আম্বিয়া আলিমুসসালামের সুন্নত রয়েছে। এই সুন্নতকে জীবিত করার জন্য, রুহানিয়ত পাওয়ার জন্য, বরকত পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য বুজুর্গানে কেরাম চিল্লা দিতেন, অর্থাৎ লোকদের আড়ালে গিয়ে ইবাদত করতেন। মুসা আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা 40 দিনের ওয়াদা নিয়েছিলেন। তো এই 40 দিনের মধ্যে কি আছে? অনেক বরকত রয়েছে, অনেক হিকমতও রয়েছে। তো কেউ যদি কোরআন পড়তে চায় এবং কোরআনের স্বাদ পেতে চায় তো তার উচিত হবে সে যাতে কন্টিনিউ একটা টাইম নির্ধারণ করে নেয়, ওই টাইম অনুযায়ী সে যাতে কোরআনে পাকের তেলাওয়াত করে 40 দিন। এরপরে 41-42 দিন ও নিজেই বসবে, না পড়লে ওকে ভালো লাগবে না এবং স্বাদ সে পেয়ে যাবে, কোরআন তাকে নিজেই টেনে নিয়ে আসবে।